আজকের ঈদের নামাজটা সম্প্রীতির ঈদের নামাজ। এখানে সকল রাজনৈতিক মতের লোকেদের উপস্থিতি ছিল, যেটা গত ১৯ মাসে ছিল না। হ্যাঁ, এবং আমার ভাল লাগছে, আমি দেখছি যে এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আসছে, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আমি খুব মুখে মুখে চিনি, তারাও আসছে। তো একটা নিরাপদ ঈদ নামাজ আমরা ফেস করলাম। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, তিনি গত ১৯ মাস বাইরের পরিবেশে কোনো নামাজ পড়তে পারেন নাই সাধারণ মানুষের সাথে। আজকে ১৯ মাস পরে উনি সাধারণ মানুষের সাথে নামাজ পড়লেন এবং ওনাকে সেটা পড়তে দেওয়া হয়নি। তো এটা ভেবে ভাল লাগছিল যে আমরা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি, স্থিতিশীল হচ্ছি এবং বাংলাদেশ সহনশীল হওয়ার বিকল্প কিছু নাই। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। যারা অপরাধী তাদের তো বিচার করতে হবে। হত্যাকাণ্ডের বিচার কখনো তামাদি হয় না। হ্যাঁ, কিন্তু যারা নির্দোষ মানুষ তাদেরকে দোষ দেওয়াও একটা জুলুম। সেই দোষের সংস্কৃতি থেকে বের হয়ে আসার একটা পথিকৃত হবে আজকে ঈদের নামাজ। নতুন সরকারের আমলে ঈদ আমাদের, আমরা তো খুব দুশ্চিন্তা থাকতাম। আমাদের আগের ঈদগুলো এরকম ছিল, হয়তো বা ঈদের আগেও বলতেছে বাড়ি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, গত ৮ বছর ধরে রাজনৈতিক কার্যক্রম করছি, এর মধ্যে আমি প্রায় ৯টা বাড়ি, মানে একটা বছর একটা বাড়িতে নিয়মিত থাকা খুব কষ্ট হয়েছে। ৯টা 10টা বাড়ি চেঞ্জ করা হয়েছে। সর্বশেষ গত গণ অভ্যুত্থানের পর থেকে বাসা চেঞ্জ করতে হয়নি। তো আমাদের তো এটা একটা প্রশান্তির জায়গায় এখন হয়রানি কম। এবং শুধু আমাদের জন্য না, আমি যতটুকু জানি রাজনৈতিক মামলা গ্রহণ বন্ধ আছে পুরাপুরি। মানে মিথ্যা মামলা, গায়েবী মামলা যে দিয়ে অনেকগুলো মানুষকে হয়রানি করা, এটা পুরোপুরি ক্লোজ। মানে সকল থানায় নির্দেশনা দেওয়া আছে। এটাই একটা নতুন বাংলাদেশের যে এখন আমরা চাইলেই ভালো কিছু করতে পারবো। আমাদের হাতে সময় আছে, 5টা বছর সময় আছে। এই 5 বছরের মধ্যে অনেকে ভুল সংশোধন করতে পারবে, অনেকে আপনার হলো তার আর ত্রুটিগুলো সমাধান করতে পারবে, অনেকে ক্ষমা প্রার্থনার সুযোগ পাবে। হ্যাঁ, এই কিছু মিলিয়ে আমরা ভালো কিছুই স্বপ্ন দেখি। সবাইকে নিয়ে বাঁচতে হবে না। এই সরকারকে 10-এ 2, 10-এ 5, 10-এ 8, 10-এ 12 এরকম মানে ক্যালকুলেট করার এখনো সুযোগ হয়নি। আমরা যদি স্পষ্ট করে 2-1টা কাজ বলি, যে এইবার ঈদে 12 লক্ষ কৃষক ঋণমুক্ত হয়ে ঈদের নামাজ পড়ছে। 12 লক্ষ কৃষক, এইরকম দুর্দান্ত সাহস আগে কেউ কখনো নেয়নি। আমাদের মনে আছে, এটা লিয়াজু কমিটির মিটিং হচ্ছিল যুগপৎ আন্দোলনের সময়, তখন একজন কৃষক আত্মহত্যা করেছিল পাবনার। সেই ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ওই সময় জিজ্ঞাসা করছিলেন, কি আত্মহত্যা করে কেন, কতটুকু ঋণ? আমরা খোঁজ নিয়ে দেখছিলাম যে 9,000 না কত টাকা ঋণ। বলছে এই জন্য আত্মহত্যা করছে, এটুকু সরকার মাফ করতে পারলো না, একটা মানুষকে মরতে হলো। সেইটা যে সেই উপলব্ধি যে এসে বাস্তবায়ন করতে হবে সঙ্গে সঙ্গে। ডক্টর ইউনূসের সময়েও 6 মাসে 9 জন কৃষক আত্মহত্যা করছিল, 9 জন। তো এটা ভালো, প্রায় 12 লক্ষ কৃষক একসাথে ঈদ করলাম। তারপরে হ্যাঁ, এটা আমরা খুঁজেছি, আত্মহত্যার ঘটনাগুলো গণনা করেছি। ও, এটা তো আপনি জানেন না, 12 লক্ষ কৃষক ঋণ মুক্ত হয়েছে, এটা তো প্রজ্ঞাপন দিয়ে ঋণ মুক্ত করা হয়েছে। হ্যাঁ, না, এটা 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 পুরনো খবর, নতুন খবর না। নতুন খবর, সেই কৃষকরা আজকে ঈদের নামাজ পড়লো, তাদের মাথার উপর ঋণের চাপ নাই, এইটাই আর কি। তারপরে অনেক দুস্থ মানুষও অনেক সহযোগিতা পেয়েছে, অনেক মিসম্যানেজমেন্ট তো আছেই, থাকবে। হ্যাঁ, তারপরেও সব কিছু মিলিয়ে ভালো। ঈদে বাড়ি ফেরা নিয়ে অনেক কষ্ট দুর্ভোগ আছে। আবার যাত্রা বাড়ি কি বলে, ওই যে সদরঘাটে কি করলো, হুইল চেয়ার দিয়ে আগায় দিল নৌ ক্যাডেটরা, এগুলোও তো আবার ভালো আছে। সব কিছু মিলে আমরা সহযোগিতা করি কিছুদিন। আমরা তারেক রহমানকে দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম জিয়ার সন্তান, তাকে আমরা দেখি। আমরা এখনই হতাশ হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? হতাশ হলে, যারা হতাশ হবে তারা নিজের ভিতর থেকে পুড়বে। হিংসা করে লাভ নাই, জ্বলে আপনি ভিতরে পুড়বেন, ঠিক আছে? আমি এখনো সালামি পাইও, সালামি দিতেও হয়, সব কিছু মিলে ছোটদের সালামি দিতে হয়, বড়রা আমাদেরকে সহযোগিতা করে। আবার রাজনীতি করার কারণেও অনেক বড় ভাই আছে, তারাও না সমস্যা নাই। রাজনৈতিক কারণেও অনেক বড় ভাই আমাদের রাজনৈতিক কার্যক্রম আগায় নেওয়ার জন্য, সংগঠনের ভিতরে সহযোগিতা করার জন্য সাপোর্ট দেয়। আছে, সব কিছু মিলিয়ে রাজনৈতিক প্রক্রিয়াগুলো যেভাবে এগোই, আমরা ভিন্ন কিছু না। এখন উনি তো আর বাসে যায়নি, উনি তো প্রাইভেট কারে গেছে, বা উনি তো আরামে আছে। উনি এত দুর্ভোগ কীভাবে ফিল করলো, ঠিক আছে? কষ্ট হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তেলের সমস্যা ছিল, গাড়িগুলো তেল লোড করতে পারে নাই,
এটা তো বুঝতে হবে। তেলের সংকট কি সরকার সৃষ্টি করছে? তেলের সংকট জনগণ সৃষ্টি করছে, তারা অতিরিক্ত তেল স্টোরেজ করে সৃষ্টি করছে। তো আবার রাজনৈতিক জায়গা থেকে বিএনপিকে স্যাবোটেজ করার জন্য অনেকে তেল আলাদা করে স্টোর করে রাখছে। তো এগুলো তো বললে বলা যায়, কষ্ট হচ্ছে স্বাভাবিক, চেষ্টাও করছে, অনেক দৌড়াদৌড়ি করছে সবাই মিলে। তো এইবার ঈদ আমাদের মাননীয় রাষ্ট্রপতি তিনি খুশি, দেশের মানুষও খুশি, সবাই খুশি। এবং এবং এই ঈদগাহে রাগ ক্ষোভ অনেক বিষয় ছিল, কিন্তু আমরা কি সারা দিন মানে মানুষ যে গাছে উঠে গাছ থেকে আবার নামে না, নামেনি বলেন, নাকি সারাদিন থাকার জন্য নামে? তো আন্দোলনটাও এরকম, আন্দোলন উপরে ওঠে, তখন যারা প্রতিপক্ষ তাদেরকে হয়, আবার পরে শান্তি হতে হয়, সবাইকে নিয়ে বসবাস করতে হয়। ঠিক আছে, একটা ক্ষোভ একটা রাগের কারণে সারা জীবন মানুষকে রাগ নিয়ে থাকা উচিত বলেন? আমাদের রাষ্ট্রপতি একটু আগেও বললাম, দীর্ঘ ১৯ মাস পরে জনগণের সঙ্গে নামাজ পড়ার সুযোগ পাইছেন। এতদিন ওনাকে জনগণের সঙ্গে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়নি। এইটাই একটা ভিন্ন ঈদ। হ্যাঁ, রাষ্ট্রের নির্বাহী প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুইজন পাশাপাশি নামাজ পড়ছে। আর এটা অনেকের খারাপ লাগবে, তাদেরকে অনুরোধ, এভাবে খারাপ লাগায় লাভ নাই। এটা এখন সম্প্রীতির বাংলাদেশের পলিসি। হ্যাঁ, খারাপ লাগলে মনে মনে কষ্ট পাবেন, ঠিক কিছু করার নাই।